মতিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা, তাই আশ্রয় দিয়েছে। এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। পাকিস্তান বোমা, পারমাণবিক বোমা এবং যুদ্ধ বিমান এবং ট্রাঙ্ক 500 ট্রাঙ্ক প্রস্তুত রেখেছে আমাদের বাংলাদেশি ভাই মুসলমান ভাইদের সাহায্য করার জন্য। এইবার অন্যান্য বারের মতন আর সিস্টেম হচ্ছে না। আপনি দেখেন দ্বিতীয় ধাপে সমান তালে আমাদের ভাইরা কিন্তু লড়াই করে। আপনি কি প্রস্তুত বাংলাদেশের জন্য লড়াই করতে চান? সময় এসে গেছে। কি আপনার কানকে বিশ্বাস হচ্ছে না? জি, আপনার কান, আপনার চোখ, আপনার বিবেককে এবার প্রস্তুত করুন এই সত্য সংবাদটি শোনার জন্য। এবার বিড়ালের সাথে যুদ্ধের জন্য সিংহের গর্জন। ডক্টর মোহাম্মদ ইউনূস গর্জন। ভারত কেন বাংলাদেশকে দখল করতে পারবে না? বাংলাদেশকে দখল করতে আসলে ভারত নিজে ধ্বংস হয়ে যাবে। এবং কিভাবে ভারতীয় সেনাবাহিনী থেকে বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, চতুর্দিকে শুধু হানাহানি, যুদ্ধের ঘোষণার ডাক, কারো মুখে শত্রুর বলি, কারো মুখে বয়ে যাচ্ছে বাংলাদেশের প্রশংসা, কেউ করছেন ভারতের দাদাবাবুদের দালালি। এই সব কিছু ছাপিয়ে দেশ কোন পথে যাচ্ছে, কোন দিকে এগোচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক, কি চাইছেন মোদি, ডক্টর ইউনূসই বা বলছেন কি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের সাথে সম্পর্কটাই বা কেমন হচ্ছে? আগামী বাংলাদেশ কোন দিকে মোড় নেবে? বাংলাদেশ কি পাকিস্তানের সাথে যুক্ত হতে যাচ্ছে, নাকি ভারত তাদের দ্বন্দ্ব মিটিয়ে বাংলাদেশের নতুন সাম্রাজ্য রাজত্ব করার চেষ্টা করবে? মোদী সরকার নিজের আসন রক্ষা করার জন্য, নিজের গদি ঠিক রাখার জন্য, নিজের সরকারকে ঠিক রাখার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিবে, নাকি ডক্টর ইউনূসের সাথে চরম হতাশাজনক ভাব কাটিয়ে নতুন এক শত্রুর খাতায় নাম লেখাবে? সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের যৌথ খাতা। দর্শক, এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে, ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রথমেই বলে রাখা ভালো সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি স্বৈরশাসক হিসেবে পরিচিত, যিনি 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। পৃথিবীর কোনো অঞ্চলে কিংবা কোনো রাষ্ট্রেই তাকে সাহায্য সহযোগিতা করা হয়নি, কোনো রাষ্ট্রে তাকে থাকার সুযোগটি পর্যন্ত করে দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র বলেন, আমেরিকা, যত যা কিছুই বলেন, যুক্তরাজ্য বলেন না কেন, সিঙ্গাপুর বলেন না কেন, মালয়েশিয়া, যেখানেই খুশি তিনি যেতে চেয়েছিলেন, কিন্তু কোথাও তিনি যেতে পারেননি, কোথাও ঠাঁই পাননি। সর্বশেষ ভারতে আশ্রয় দিয়েছেন মোদী সরকার। তবে এই মোদী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েই যেন সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ ডেকে আনলো ভারতের জন্য। ভারতও হুমকি দিচ্ছিল পরপর লাগামহীনভাবে, তবে সে সকল হুমকি যেন উড়ে গিয়েছে। দর্শক, শুধু তাই নয়, পাকিস্তানের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক তৈরির জন্য বর্তমানে সব ধরনের কার্যক্রম চালু রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারত থেকে বর্ডার বন্ধ করে দেওয়া, ভারত থেকে পেঁয়াজ, তেল, রসুন যাহা কিছু আছে না কেন সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এসব কিছু বন্ধ করে দিলেও কোনোভাবেই থেমে নেই বাংলাদেশ। এবার নতুন করে নতুন আঙ্গিনে নিজেদেরকে তৈরি করার জন্য অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করছে ভারত। আর তাদের এই সম্পর্ক তৈরি করতে গিয়ে সকল ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে নতুন করে বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক যুক্ত করতে গিয়ে বাংলাদেশ থেকে যাহা কিছু প্রয়োজন, পণ্যদ্রব্য আদি যা কিছু সবকিছু অন্য দেশ থেকে ক্রয় করা হচ্ছে। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে বিষয়টি, সেটি হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কর অবনতি এতটাই ঘটেছে যে এখন যুদ্ধ বাজার পর্যন্ত সময় এসে গেছে। সকলেই বলছে যুদ্ধের ঘোষণার ডাকের আওয়াজের জন্য তারা অপেক্ষায় রয়েছে। তবে যদি যুদ্ধের ঢাক আসে, তাহলে ভারত কি বাংলাদেশকে ছেড়ে কথা বলবে? এদিকে পাকিস্তান বাংলাদেশের হয়ে ভারতকে ইতিমধ্যেই হুমকি দিয়েছে এবং ভারতের বিভিন্ন রাজ্যে দখলের জন্য পায়তারাও করছে। ওইদিকে চীনও ভারতকে কঠিন হুমকি দিচ্ছে। কি হয় শেষ পর্যন্ত দেখাবো পরবর্তী ভিডিওতে।